নমস্কার। আজকের ভিডিওটা বাংলাদেশি হিন্দুদের জন্য। তার কারণ হচ্ছে বাংলাদেশি হিন্দুরা ইন্ডিয়ান নাগরিকত্ব এখন অ্যাপ্লাই করলে তারা পাবে কি না সেই বিষয়ে আজকে শ্রদ্ধেয় অসীম কুমার সরকার আজকে তিনি বলবেন এবং আমি ওই বিষয়টা ক্লিয়ার হব এবং দেখতে চাই যে তিনি কি বলেন। তো ব্যস্ততার কারণে তার পারমিশন আমি নিতে পারি নাই, তো ক্ষমা চেয়ে নিচ্ছি। দাদা বলি, যাই হলো দাদু দাদু দাদা একটা বললেই হয়। শ্রদ্ধেয় ব্যক্তি, আমি তাকে অনেক পছন্দ করি। আমি যখন ছোট্ট ছিলাম আর 5-এ পড়ি তখন উনি আমাদের এলাকায় আসছিল কবিগানে আর কি। তো অনেক মানুষ হয়েছিল ভিড়ের মধ্যে, আমি দেখতে পাই না, তাছাড়া অনেক ছোট ছিলাম। তো নমস্কার স্যারও বলি। তো অরিজিনাল ভিডিও লিঙ্ক ডিসক্রিপশন, সবাই যাও এবং লাস্ট পর্যন্ত দেখো, আশা করি ভালো লাগবে। জয় শ্রীকৃষ্ণ। নমস্কার, আমি সেতু সরকার বাংলাদেশ থেকে বলতেছি। চলো শুরু করি, লেটস স্টার্ট এবং লাস্ট পর্যন্ত দেখো। ওকে, লেটস গো। নমস্কার। নমস্কার। অনেকে জানতে চেয়েছেন ওপার বাংলা থেকে যে হিন্দু সম্প্রদায়ের মানুষ এখন যারা আসবে তারা কি সিএ তে আবেদন করতে পারবেন? হ্যাঁ। এক কথায় না। আচ্ছা, তাহলে? এবং এখন যারা পালিয়ে আসবেন হ্যাঁ, তারা কোনো দিনই ভারতের নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন না। আচ্ছা, ভালো করে জেনে রাখুন। তাহলে নিয়মটা কি সেটা শুনি একটু। আপনাদের জন্য বিরাট সুযোগ দেওয়া আছে। আচ্ছা, সেটা হচ্ছে আপনি যদি পাসপোর্ট করে আসেন, পাসপোর্টে ভিসা লাগিয়ে এলে ভিসা থাকাকালীন শেষ হয়ে গেলে কিন্তু আর হবে না। আপনার ভিসার মেয়াদ থাকাকালীন এখানে সুযোগ আছে। আপনি এলটিভি লং টাইম ভিসার জন্য অ্যাপ্লাই করবেন। অনলাইন অ্যাপ্লাইয়ের ব্যবস্থা আছে। যদি কেউ এটা না বোঝেন, আমি অসীম সরকার বলছি, আমার কাছে চলে আসবেন, আমি সব বলে দেব। এই যে ভিসার জন্য আপনি অ্যাপ্লাই করবেন, এই অ্যাপ্লাই করার পরে কিন্তু যে ফোন নাম্বারটা দেবেন তাতে আপনার একটা মেসেজ আসবে, তারপর এবং আপনার কাগজপত্র নিয়ে, পাসপোর্ট নিয়ে যেতে বলবে অফিসে। অফিসের সমস্ত ঠিকানাপত্র আপনার লেখা থাকবে। সেখানে আপনি গিয়ে যখন দাঁড়াবেন, সেখানে আপনি যে বাড়িতে থাকবেন সেই ব্যক্তিকেও নিয়ে যাবেন সঙ্গে করে। তিনি যেন ভারতের নাগরিক হন, ভারতের একজন বৈধ নাগরিক হন। আমার জন্ম ইন্ডিয়ায়, তার ভোটার কার্ড, রেশন কার্ড যেগুলো আছে সেগুলো যেন সঙ্গে করে নিয়ে যান। এবং তার যেখানে থাকবেন তার ঠিকানাও চাইবে যখন আপনি অনলাইনে আপনি অ্যাপ্লাই করবেন যে আপনি কোথায়। আর যাদের কেউ নাই তারা কি করবে? দায়িত্ব নেবে, কারণ আপনি থাকবেন যে 5টা বছরে থাকার জন্য আপনারা সরকার অনুমতি দেবে। সরকার তো আর খেতে দেবে না, তাহলে আপনাকে খাবার দেবে কি? আপনাকে থাকার জায়গা দেবে, কাজ করে খাবে। সেই ব্যক্তিটি প্রয়োজন, ব্যক্তি থাকা দরকার। কেন? সেই ব্যক্তিটি কি শহর তো থাকে না। মূল। যখন আপনি যাবেন তখন আপনাকে অনেক প্রশ্ন করবে, আপনি কেন থাকতে চাইছেন। তখন আপনি আপনার কথাগুলো বলবেন। প্রয়োজনে লিখে দিতে বললে আপনি লিখে দেবেন। আমি ও দেশে অত্যাচারিত, আমি আমার ঘর বাড়ি ভেঙে চুরমার করে দিয়েছে, আমি অত্যাচারের ভয়ে এবং অত্যাচারিত হয়ে জীবনটা নিয়ে আমি চলে এসেছি। যদিও আমি মেডিকেল ভিসা নিয়ে এসে থাকি, শারীরিক অসুস্থতা আমার আছে, কিন্তু আমার মূল উদ্দেশ্য আমি আর ভারত ত্যাগ করতে চাই না। আমাকে ভারতে থাকার অনুমতি দেওয়া হোক। এইবার নির্ভর করবে কিন্তু আপনার, যিনি যাকে নিয়ে যাবেন তিনি হচ্ছেন আপনার স্পন্সর নেবেন। তিনি বলবেন, তার ডিক্লারেশন দিতে হবে, হ্যাঁ আমি এই 5 বছর ওনাকে থাকা খাওয়া সমস্ত দায়িত্ব নিলাম আর কি। উনি যদি কোনো খারাপ কাজ করে, তার জন্য দায়ী আমি। খারাপ কাজ করে পালিয়ে যায়, তার জন্য দায়ী আমার। তার জন্য যে সাজা আমি ভোগ করব, সেটাও আমি গ্রহণ করতে আচ্ছা, রাজি আছি। বিপদে ফেলাই দিছে রে। কারণ কেউ এসে খারাপ কাজ করে, হ্যাঁ এটা স্বাভাবিক, এটা মার্ডার করে এসে চলে গেল আবার বাংলাদেশে, এটা স্বাভাবিক। হ্যাঁ, হবে না তো? তাহলে ওই ভদ্রলোক কিন্তু অসুবিধায় পড়বে, দায় নিতে হবে, টান পড়বে কিন্তু তার। হ্যাঁ, আমি সব খোলামেলা বলে দিচ্ছি। তাহলে ওপার বাংলা থেকে যারা হিন্দু আছেন, আমি প্রাথমিকভাবে বলবো আপনারা লড়াই করুন। ওই মাটি আপনার মাটি। আমরা যারা আগে চলে এসেছেন, আমার পূর্বপুরুষ, তারা এখানে এস্টাবলিশড হয়ে গেছে। আপনারা 14 পুরুষের ভিটে বাড়ি ত্যাগ করে ওদের উপর ছেড়ে আসবেন কেন? প্রাণপণ লড়াই করুন। ওদের শুধু তো মুসলমানের দেশ নয়, ওদের হিন্দু মুসলমান একসঙ্গে লড়াই করে বাংলাদেশ করা হয়েছিল। মুসলমানের দেশ ছিল পাকিস্তান।
সেই পূর্ব পাকিস্তানকে আপনারা বাংলাদেশ করেছিলেন লক্ষ লক্ষ মা বোনদের ইজ্জত দিয়ে, লক্ষ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে, ভারতের সৈনিকদের প্রাণের বিনিময়ে। তাহলে ওদেশ আপনি ছাড়বেন, আমি সে কথা বলবো না। আপনারা ঐক্যবদ্ধ, নিজের দেশ ঐক্যবদ্ধ কেন ছাড়তে হবে? আপনারা লড়াই করুন, ভারত আপনাদের পাশে আছে, এটুকু বলতে পারি। তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে দেখছে কি হচ্ছে কি না হচ্ছে। কিছু কথা পরে বলি আমি। এক একটা সার্বভৌম দেশ হঠাৎ তো তাকে আক্রমণ করতে পারে না কোনো দেশ, আর তাদের অ্যাডভাইসও দিতে পারে না। তবে ভারত এ পর্যন্ত যেগুলো করেছে, কূটনৈতিকভাবে যা করার দরকার সেগুলো করছে। তারপরেও যদি আপনি আসতে চান, তাহলে আপনার জন্য এই দরজাটা খোলা আছে, পরিষ্কার পরিচ্ছন্নভাবে আপনাকে জানিয়ে দিলাম। কিন্তু ভিসা শেষ হয়ে গেলে আপনি কিন্তু এই সুযোগটা পাবেন না। যাদের ভিসা শেষ হয়ে গেছে, নতুন করে পাসপোর্ট তো করা যাচ্ছে না, 3 মাস, 1 দিন, ভিসা তো করার কথা, 10 দিন, 1 বছর, 2 বছর ভিসা শেষ হয়ে গেছে, আপনি থেকে গেছেন, এদের কিন্তু মহাবিপদ। ভিসার মধ্যে করতে হবে। এই বিপদ থেকে উদ্ধার হওয়ার, সেটাও আমি বলে দিই। কি পরে আবার প্রশ্ন করবেন, আমি এইটাই জানতে চাচ্ছি। প্রশ্ন করেন। এদের আবার পাসপোর্ট নিয়ে যেতে হবে, এরা ভারত থেকে ফিরে যাবে বাংলাদেশে, তারপর এবং ডিক্লারেশন দিতে হবে কি জন্য আপনি থেকেছিলেন, কি অসুবিধা, সেটাও লিখতে হবে। যদি আপনার এই লেখার মধ্যে দিয়ে বোঝা যায় যে আপনি সঠিক কথা বলছেন, তাহলে রেখে দিবে। আপনি চিকিৎসার জন্য থেকেছেন তার প্রমাণ, তাহলে আপনার ফাইনটা খুব বেশি হবে না, 500 টাকাও ফাইন হতে পারে, যেহেতু আপনি আইন ভেঙেছেন। আপনার থাকার কথা না, এবং আপনার যখন থাকা লাগছে, তাহলে একটা সিকিউরিটির মধ্যে থাকা উচিত, না হলে এদেশ থেকে ওদেশে যে আবার অরাজকতা সৃষ্টি করবে। থাকেন, কোনো প্রমাণ দেখাতে না পারেন, তাহলে কিন্তু একটা মোটা টাকা আপনার ফাইন হবে। ঠিক আছে। এবার সেদিন একজনকে করানো হলো, তার 98,000 টাকা ফাইন। বাপরে। 7 মাস দেরি করেছিল সে, কোন রকম সে কোনো জবাব দিতে পারেনি যে কি কারণে রয়েছে। কেউ যদি 2-4 বছর হয়ে যায়, তার 5 লাখ টাকাও ফাইন হতে পারে। কত হবে? এটা সরকারের ঘরেই দিতে হবে, ওটা আপনার মেসেজ আসবে, এবং কোথায় জমা দিতে হবে টাকাটা, সেই টাকাটা সেখানেই দিতে হবে। ফাইনের টাকাটা দিলে আপনাকে যাওয়ার অনুমতি পাসপোর্ট দিয়ে দেবে, এবং সেটা নিয়ে আপনাকে আবার বাংলাদেশে চলে যেতে হবে। এবং তাতে কি হবে, আপনি কিন্তু ভারতীয় ভিসা সহজে পাওয়া সম্ভব হবে পাচ্ছে না, আইন ভেঙেছে, আইন ভাঙা ছাড়াই পাচ্ছে না। আপনাকে বেশ কিছুদিন দেরি করতে হবে। তারপরে উপর বাংলা থেকে ভিসা অ্যাপ্লাই করে যদি আসেন, তারপরে আপনি এলটিভি বা ভারতে থাকার জন্য লং টাইম ভিসা যেটা করবেন, সেই আবেদন গ্রান্ট হবে। নমস্কার, এই জন্যই আপনাদের কাছে এসেছিলাম, বলে দিলাম, সবাই জেনে নিলেন। জয় গুরু। তো গাইস, এই ছিল ভিডিও। বলছিলাম লাস্টে কিছু কথা বলবো, সেটা হচ্ছে যে নিজের দেশের প্রতি ভালোবাসা থাকা উচিত প্রত্যেকেরই, যেটা আমারও আছে, এবং গর্ব করে বলতে পারি আমি বাংলাদেশি। তবে জন্ম ইন্ডিয়া হয়েছে তাতে কিছু যায় আসে না। আমার মা বাড়ি মানে অল এভরিথিং মার দিক থেকে সবই হচ্ছে ইন্ডিয়ায়, কলকাতায়, বাংলার মধ্যে, ওয়েস্ট বাংলায়। তো সেদিক থেকে কিছুটা টান কাজ করে। এছাড়া আমার ইচ্ছা আছে পাসপোর্ট করবো এমনি ঘুরতে যাওয়ার জন্য, মানে ইন্ডিয়ায় সব আছে। আমি যে ছোটোবেলায় ওখান থেকে এখানে আসিয়া পরে যাওয়া হয় নাই। মার মন কাঁদে যে হ্যাঁ, তার সবাইকে, তার মা বাবা যাই হোক সবাইকে দেখার অনেক ইচ্ছে জাগে। তো সেই জন্য হলেও পাসপোর্ট, কিন্তু পাসপোর্ট বর্তমানে পাওয়া খুবই খুবই টাফ হয়ে গেছে। আর মেডিকেল ভিসা তাড়াতাড়ি দেয় শুধুমাত্র, আর তার জন্য হচ্ছে 25,000 টাকা প্লাস লাগে। মানে এটা খুব এখন এক্সপেন্সিভ হয়ে গেছে। তো কি বলবে, মানে কিছু বলার নাই। তো থ্যাংক ইউ সো মাচ অসীম কুমার সরকার স্যারকে একটা অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং নমস্কার। আর এই মুহূর্তে কে কোথাও দেখতেছো অবশ্যই কমেন্ট করে জানাও। সবার জন্য অনেক অনেক ভালোবাসা বাংলাদেশ হতে। আর সবার জন্য প্রার্থনা করি যাতে সবাই ভালো থাকে ঈশ্বরের কাছে, এবং আমার জন্য সবাই প্রে করো, আমি যেটা চাই সেটা যেন হয়। সো নমস্কার, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আর স্যারের চ্যানেলের লিঙ্কটা নিচে ডিসক্রিপশনে আছে, যাও ভিজিট করো, ফটাফট সাবস্ক্রাইব করো। নমস্কার, লাভ ইউ, বাই।